একটি ছোট ইউটিউব চ্যানেলকে কিভাবে গ্রো করতে হয় বা অল্প কিছু ভিডিও দিয়ে সেই চ্যানেলটা মনিটাইজেশন এনেবল করতে হয়, বা আপনি ভাবতেছেন যে আমি ইউটিউবে একটি আমার ক্যারিয়ার করব বা সেখানে আমার কন্টেন্ট বানিয়ে আমি টাকা ইনকাম করতে চাই, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমি আলোচনা করব যে ইউটিউবের ছোট যে চ্যানেলগুলো মাত্র ক্রিয়েট করা হয়েছে বা ক্রিয়েট করবেন ভাবতেছেন, সেই চ্যানেলগুলোতে অল্প ভিডিও দিয়ে বা 10টারও কম ভিডিও দিয়ে আপনি কীভাবে মনিটাইজেশন ইনেবল করবেন এবং আপনার ভিডিওগুলো ভাইরাল করবেন। তো এরকম অনেক চ্যানেল আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এইসব চ্যানেলে কিন্তু খুব আহামরি বেশি সাবস্ক্রাইবারও নাই অথবা বেশি ভিডিও নেই, তারপরে কিন্তু সেই চ্যানেলটা কিন্তু ভিডিওগুলো অনেক ভাইরাল এবং এই চ্যানেলগুলো কিন্তু অনেক ভালো করতেছে, এরা কিন্তু এখান থেকে টাকাও ইনকাম করতেছে। তো আজকে আমি শেয়ার করবো আপনাদের মাঝে 4টি স্টেপ, যে স্টেপগুলো আপনারা ফলো করলে খুব অল্প সময়ের মধ্যে আপনার চ্যানেলটা গ্রো করতে পারবেন, আপনার ভিডিওগুলো ভাইরাল করতে পারেন, অথবা আপনার ছোট চ্যানেল, সেই ছোট চ্যানেল থেকেই কিন্তু আপনার ইনকামটা শুরু হয়ে যেতে পারে। তো লাস্টে যে অপশনটা বা লাস্টের যে স্টেপটা আমি আলোচনা করবো সেটা খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এবং আরও যে প্রথমে যে 3টা স্টেপ আছে সেই স্টেপগুলো কিন্তু একটার সাথে একটা রিলেভেন্ট, তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। স্টেপ নাম্বার 1 হচ্ছে আপনার ইউটিউব অ্যালগরিদম সম্পর্কে আপনার জানতে হবে বা ধারণা রাখতে হবে। যেমনটি আমরা টিকটকের অ্যালগরিদম সম্পর্কে আমরা জানি যে টিকটকে কিছুদিন পরপরই কিন্তু অনেক আপডেট আসে বা অ্যালগরিদম চেঞ্জ হয়, সেরকম ইউটিউবেরও কিন্তু কিছু অ্যালগরিদম আছে যে অ্যালগরিদমগুলো আপনার ভিডিও ভাইরাল করতে সহায়তা করে। এবং ইমপ্রেশনও কিন্তু অ্যালগরিদমের ভেতরেই একটা পড়ে, যে ইমপ্রেশন যত বেশি হবে আপনার ভিডিও বা আপনার চ্যানেলটাও কিন্তু তত বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। তো আপনার ইমপ্রেশনটা কিভাবে বাড়বে? ইমপ্রেশন হচ্ছে আপনি রেগুলার কনসিস্টেন্টলি ভিডিও দিতে থাকবেন, একদিন পর দিতে পারেন, অথবা রেগুলার যদি দিতে পারেন আরও ভালো, এবং একটা টাইমে দিবেন। আপনার অডিয়েন্সরা যে টাইমে অ্যাক্টিভ থাকে এবং আপনার অডিয়েন্সটা আপনার ভিডিও যে টাইমে বেশি দেখে, ভিউ করে, সেই টাইমটা আপনি টার্গেট করে সেই টাইমে রেগুলার কিন্তু আপনি কন্টেন্ট আপলোড করতে পারেন। এবং ইউটিউব অ্যালগরিদম সম্পর্কে আপনারা একটু স্টাডি করবেন, ইউটিউবে সার্চ করবেন, গুগলে সার্চ করবেন করে যে ইউটিউব কীভাবে কোন অ্যালগরিদম কী কাজ করে। তো এটা হচ্ছে 1 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপটা হচ্ছে ক্লিক থ্রু রেট, মানে সিটিআর, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি। তো সিটিআর হচ্ছে দুইভাবে কাজ করে থাকে, একটা হচ্ছে থাম্বনেলের মাধ্যমে আর একটা হচ্ছে টাইটেলের মাধ্যমে। তো আপনার যে ভিডিওটি যে বিষয়ের ভিডিওটি বানাবেন বা কন্টেন্ট বানাবেন, সেই বিষয়ের একটি থাম্বনেল সেট করতে হবে। তো থাম্বনেলটা খুব সুন্দরভাবে বানাতে হবে, আই ক্যাচি, কিন্তু ক্লিকবেট বানানো যাবে না। মানে আপনার ভিডিওতে যে তথ্যগুলো আছে সেই তথ্য অনুযায়ী বা অনুসারে সেই একটা থাম্বনেল বানাতে হবে। এবং কালার কম্বিনেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি ফন্টে কী কালার দিবেন বা আপনার ব্যাকগ্রাউন্ডে কী কালার হবে, আপনার কী কালার থাকতে পারে। তো আমি সচরাচর হচ্ছে অ্যাডোবি কালার থেকে পিক করে কিন্তু আমি কালারগুলো সেট করি, যে ব্যাকগ্রাউন্ডে কী কালার হলে ভালো দেখা যাবে, বা ফন্টে বা লেখাতে কী কালার হলে ভালো দেখা যাবে, কি ফন্ট সাইজ মানে কি ফন্ট স্টাইল দিলে আমার থাম্বনেলটা সুন্দর হবে। এবং টাইটেলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনার থাম্বনেল দেখার পরে কিন্তু টাইটেলে সবাই চোখ পড়ে বা টাইটেলটা দেখে বা পড়ে। টাইটেলটা বেশি লং করতে যাবেন না, মানে 70 ক্যারেক্টারের উপরে দিতে যাবেন। 70 ক্যারেক্টারের উপরে দিলে আপনার টাইটেলটা ফুল পড়া যাবে না ভিডিওতে ক্লিক না করে। তো ফুল যদি পড়া না যায়, সেক্ষেত্রে কিন্তু অনেকে ডিস্ট্রাক্টেড হয়ে কিন্তু অন্য ভিডিওতে চলে যেতে পারে। তো আপনি চেষ্টা করবেন 60 থেকে 70 ক্যারেক্টারের মধ্যে একটি টাইটেল সেট করে, এবং টাইটেলটি ইংরেজিতে দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আমরা যেহেতু বাংলাদেশি বা বাংলা ভাষাভাষীর মানুষগুলো দেখবে আমাদের ভিডিও, সেক্ষেত্রে আপনারা বাংলা এবং ইংরেজিটা মিক্স করে দিতে পারেন। যেমনটি আমার ভিডিওগুলো কিন্তু আমি দিয়ে থাকি, কিছু অংশ হচ্ছে ইংরেজি এবং কিছু অংশ বাংলায় টাইটেল মেক করে থাকি, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনারা দিতে পারেন। তো 2 নম্বর স্টেপ গেল। এখন 3 নম্বর স্টেপ হচ্ছে এফটিএসটা কি হচ্ছে? ফার্স্ট 30 সেকেন্ড, ঠিক আছে? তো ফার্স্ট 30 সেকেন্ড বা 30 সেকেন্ড কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনার ভিডিওর জন্য, কারণ প্রথম 30 সেকেন্ডের মধ্যে কিন্তু একটা অডিয়েন্স বুঝে যায় যে এই ভিডিওটা আসলে কী সম্পর্কে তৈরি করা হয়েছে, বা এই ভিডিওটি আসলেই কোনো ইনফরমেশন আছে কি না। তো ফার্স্ট 30 সেকেন্ডে আপনি খুব অ্যাট্রাকটিভ জিনিস রাখার চেষ্টা করবেন, এবং আপনার ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেডের সব কিছু না বলে, প্রথম 30 সেকেন্ডে মেন পয়েন্ট না বলে আপনার ওই মেন পয়েন্টের কিছু টাচ দিতে পারেন, কিছু হিন্টস দিতে পারেন। তাহলে কিন্তু দর্শকরা বুঝবে যে হ্যাঁ, এই ভিডিওটা আমি শেষ পর্যন্ত দেখতে পারি, কারণ আমার এই ভিডিওতে এই আলোচনা করা হচ্ছে বা এই সম্পর্কে আমি ভিডিওটা পাবো। তো প্রথম 30 সেকেন্ড এঙ্গেজিংয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রথম 30 সেকেন্ড যদি ভালো ভিউ হয়, তো ইউটিউব কী করে? ইউটিউব সেই ভিডিওটাকে প্রমোট করে, মানে নিজে থেকে প্রমোট করে। তো প্রমোট করলে কী হয়? আপনার ইমপ্রেশন বাড়িয়ে দেয়। ইমপ্রেশন বাড়ানোর ক্ষেত্রে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা
থেকে যায় বা ভাইরাল হওয়ার সম্ভাবনা হয়ে যায়, ঠিক আছে। তো আপনার ফার্স্ট 30 সেকেন্ড বিভিন্ন অ্যানিমেশন, বিভিন্ন ইফেক্ট, বিভিন্ন ট্রানজিশন ব্যবহার করে কিন্তু প্রথম 30 সেকেন্ড বানাবেন, ঠিক আছে। আর 4 নাম্বার হচ্ছে ইউটিউব স্টাডি করতে হবে, ইউটিউব স্টুডিওটা স্টাডি করতে হবে। এই ইউটিউব স্টুডিও কীভাবে স্টাডি করবেন, তো আপনারা দেখবেন ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে, চ্যানেল ঢোকার পরে যখন আমরা স্টুডিওতে যাই তাকে সেখানে কিন্তু বিভিন্ন অপশন থাকে, যেমন রিচের অপশন থাকে, তারপরে আপনার হচ্ছে অডিয়েন্স রিটেনশনের অপশন থাকে। এগুলো আপনারা স্টাডি করবেন প্রতিনিয়ত। ইউটিউব স্টাডি করবেন, ইউটিউব ভিডিও স্টাডি করবেন, ইউটিউব থাম্বনেল স্টাডি করবেন, ইউটিউব আপনার টাইটেল স্টাডি করবেন, ইউটিউব কিওয়ার্ডস রিসার্চ করবেন। যত স্টাডি করবেন তত আপনার ইউটিউবের জ্ঞানগুলো আপনার মধ্যে ঢুকতে থাকবে, আর যত এক্সপিরিয়েন্স আপনার ভিতর চলে আসবে তখন কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল করতে কি কি স্টেপ নিতে হয়, কি কি পদক্ষেপ নিতে হয়, কি কি ভিডিওতে অ্যাড করলে আপনার ভিডিওটা মানুষ দেখবে, আপনার কোন কোন টপিকে ভিডিও বানালে আপনার ভিডিও ভাইরাল হতে পারে, সব কিছু কিন্তু আপনি তখন এক্সপিরিয়েন্স আপনার ভিতরে চলে আসবে। তো ইউটিউব স্টাডি এটা খুবই ইম্পর্টেন্ট, এফটিএস আর ইউটিউব স্টাডি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে চাইলাম যদি আপনার ছোট চ্যানেল থাকে সেটা কীভাবে গ্রো করবেন বা আপনার ভিডিওগুলো কীভাবে ভাইরাল করতে পারেন, অথবা আপনি যদি একটা ইউটিউব চ্যানেল খোলার চিন্তা করে থাকেন যে আমি ভবিষ্যতে আমার ইউটিউবটাকে আমার ক্যারিয়ার হিসাবে নিতে চাই, তো সেক্ষেত্রেও আমি আলোচনা করে দিছি। তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন যে কীভাবে একটি ইউটিউব চ্যানেলকে আপনার নেক্সট লেভেলে নিয়ে যেতে হয়। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।